আছে এর মাস্টার আব্বা দেখা পায় না কে গো পোলা আয় গো তুই পোলা যায় না পোলা প্রচুর পড়া যায় এই ঘুমো ধরা পড়িয়ে হালা বাটা হালে লাগাই দিছে। মিশরের মতো প্রাচীন সভ্যতাগুলিতে পানি সেচের প্রচলন খ্রিস্টপূর্ব 3000 থেকে 4000 সালের দিকে শুরু হয়। তবে বালতি দিয়ে সেচ পদ্ধতি আজও কিছু জায়গায়, বিশেষত গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে ব্যবহৃত হয়ে থাকে। গরু দিয়ে হাল চাষের ইতিহাস আনুমানিক 10,000 থেকে 12,000 বছর আগে থেকে শুরু হয়েছে। আমাদের গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো গরু দিয়ে জমি চাষ। এটি শুধু আমাদের ঐতিহ্য নয়, বরং পরিবেশ বান্ধব পদ্ধতি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গরু দিয়ে জমি চাষ করা হয়। এর ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিও শেষে দেখতে পারবেন কৃষক দাদুর মনোমুগ্ধকর ইন্টারভিউ। তিনি এই কাজটি দীর্ঘ 30 বছর যাবৎ করে আসছেন। আরও জানতে পারবেন কৃষক দাদুর বাবা কেন তাকে স্কুলে না যেতে দিয়ে গরুর হাল কিনে দিলেন। উনি অনেক মিশুক মানুষ এবং রসিক মানুষ। দাদুর ইন্টারভিউটি দেখলেই বুঝতে পারবেন। প্রথমে গরুর গলায় জোয়াল বাঁধা হয়, এরপর জোয়ালের সাথে লাঙল লাগিয়ে দেওয়া হয়, যা চাষের প্রধান উপকরণ। এটি জমির মাটি উর্বর করে এবং বীজ বপনের জন্য মাটি প্রস্তুত করে। চালক মাটির গভীরতা অনুযায়ী লাঙ্গল টানার দিক নির্দেশনা দিয়ে থাকেন। গরু দিয়ে জমি চাষ শুধু একটি প্রাচীন পদ্ধতি নয়, এটি কম খরচে কৃষিকাজ করার একটি দারুণ উপায়। এই পদ্ধতি আজও অনেক গ্রামীণ অঞ্চলে চর্চা করা হয়। গরু দিয়ে হাল চাষের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি কৃষি বিপ্লবের সময়কাল থেকেই শুরু হয়েছে, যা আনুমানিক 10,000 থেকে 12,000 বছর আগে শুরু হয়েছে, যখন মানুষ শিকার সংগ্রহ থেকে স্থায়ীভাবে কৃষিকাজে রূপান্তরিত হয়। তখনই এই পদ্ধতির প্রচলন শুরু হয়। মিশর এবং সিন্ধু উপত্যকার প্রাচীন সভ্যতায় গরু দিয়ে লাঙ্গল টেনে জমি চাষের প্রমাণ পাওয়া যায়। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে শুরু হয়। ভারতীয় উপমহাদেশে কৃষি সভ্যতায় গরু দিয়ে হাল চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৈদিক যুগে খ্রিস্টপূর্ব 500 থেকে 1500 এ বিষয়ে উল্লেখ পাওয়া যায়, যেখানে গরুকে কৃষিকাজের প্রধান অংশ হিসেবে গণ্য করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে গরু দিয়ে হাল চাষের পদ্ধতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন ও উন্নতি আনা হয়। কাঠের লাঙ্গল, ধাতব ফলার সংযোজন এবং শ্রমিকদের অভিজ্ঞতা এটিকে আরও কার্যকর করে তোলে। গরু দিয়ে চাষ শুধুমাত্র খাদ্য উৎপাদনের জন্য নয়, এটি কৃষিকাজের সঙ্গে জড়িয়ে থাকা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। যদিও এই আধুনিক যান্ত্রিক চাষের কারণে এই পদ্ধতি অনেক জায়গায় কমে এসেছে, তবুও এটি এখনও গ্রামীণ জীবনে বহুল প্রচলিত। লাঙল দিয়ে জমি চাষ করা শেষ হলে উঁচু নিচু জমি সমান করার জন্য মই দেওয়া হয়ে থাকে। ধানের বীজ সুন্দরভাবে বোনার জন্য জমিকে প্রস্তুত করে নেওয়া হয়। জমি প্রস্তুত করা শেষ হলে নদীর পানিতে মই ভালোভাবে পরিষ্কার করে নিলেন। হাল চাষের প্রধান উপকরণ লাঙল, সেটিকেও দাদু পরিষ্কার করলেন। এরপর গরুগুলোকে নদীর পানিতে ধুয়ে নিলেন। দাদু এখন মহা খুশি। দাদু যাবে নিজের বাড়ি। জমি চাষ করা শেষ হলে সার ছিটিয়ে নিলেন। সার ছিটানো শেষ হলে ধানের বীজ রোপণ করছেন। আমরা এখন দেখব দাদুর ইন্টারভিউ। কতদিন থেকে আপনি এই কাজ করেন? 50 থেকে 20, মানে 30 বছর থেকে হাল বয়াইতেছেন। তখনকে কত করে হাল বয়াইছেন? 100-150। এটা কি, ওটা বিঘা নাকি মানে দিন, সারাদিন? আর এখন সারাদিন কত? সারাদিনে এখন সারাদিনে হয় 10,000 টাকা, 1500 হয়।
ও আচ্ছা। 800 হয়, 700 হয়, 500 হয়। ও। আর আপনার একটা করে হাল কত বছর যায়? কমপক্ষে এই হালটা কম বলতে আল্লাহ খামুন 10 বছর। হ্যাঁ। কয়টা হাল পাল্টাইছেন হ্যাঁ? তাতে? আমি হাল দুইটা তলাছি। দুইটায়। দুইটা তলা পরে এটা আবার করছি। এই বাবু দাও পরে গা ও চল বলে স্যার পরে গেছি তো গেলে পড়ছি পরে যাই নাই না যাই ওই সকাল খাইতে গেছি খাওয়ার পরে ওদিক দিয়ে মানে ঘুরে ফিরে আড্ডা মারছি স্কুলে যাই নাই মানে স্কুলে না যায় না যেয়ে আড্ডা মারছেন? আড্ডা মারছি আড্ডা মারে বেল হয়েছে হ্যাঁ। বাজাচ্ছি খাওয়া দাও খাওয়া দাও হ্যাঁ। এবার করতে করতে মনে করো এই মাদ্রাসা আছে মাস্টাররা আব্বা দেখা পায় না কে গো পোলা আয় গো তুই পড়া যায় না পোলা প্রচুর পড়া যায় এই ঘুমো ধরা পড়িয়ে হালা বেটা হালে লাগাই দিছে। তখন থেকে হাল বুঝেছি